ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত। আজ আমরা আলোচনা করব ডব্লিউবিএসএসসির 2016 সালের সংস্কৃত সাবজেক্টের যে প্রশ্নগুলো পড়েছিল, আমরা সেই প্রশ্নগুলোই আজ আলোচনা করব এবং সেই প্রশ্নগুলোর প্রপার উত্তর কী হবে আমরা সেগুলোও দেখব। চলো তোমরা সকলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের ক্লাস শুরু হলো। তোমাদের সকলের সামনে প্রথম প্রশ্ন। তোমরা চেষ্টা করবে এই প্রশ্নগুলো কমেন্ট বক্সে অ্যান্সার করার, তাহলে প্রপার টাইমিংয়ের মধ্যে তোমরা অ্যান্সারটা করতে পারো। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন। ঋগ্বেদের প্রথম সূক্তের ঋষি হলেন? অপশন: মধুচ্ছন্দা, কুৎস, গ্রীষ্মমত, ভরদ্বাজ। ঋগ্বেদের প্রথম সূক্তের ঋষি হলেন। দেখো, এটা পুরোপুরি বেদ থেকে প্রশ্ন করা হয়েছে। আমাদের বেদিক লিটারেচার অলরেডি সিলেবাসে আছে, ওভারঅল বেদিক লিটারেচার আমাদের পড়তে হবে। সেখান থেকে প্রশ্ন, ঋগ্বেদের প্রথম সূক্তের ঋষি কে? ঋগ্বেদের প্রথম সূক্তের ঋষি তোমরা সকলেই জানো অ্যান্সার। প্রথম সূক্ত হচ্ছে অগ্নিসূক্ত। এই অগ্নিসূক্তের ঋষিকে? ঋষি মধুচ্ছন্দা। 2 নম্বর প্রশ্নে আসো। অথর্ববেদে কতগুলি কাণ্ড আছে? এটাও তোমাদের জানা প্রশ্ন। অথর্ববেদে কতগুলি কাণ্ড আছে? অপশন: 20, 15, 18, 16। অ্যান্সার করো তোমরা কমেন্ট বক্সে। অথর্ববেদে কতগুলি কাণ্ড আছে? 20, 15, 18, 16। অথর্ববেদে 20টি কাণ্ড আছে। পরের প্রশ্নে আসো। পাণিনীয় শিক্ষা অনুসারে নিম্নলিখিত বেদাঙ্গগুলির মধ্যে কোনটি বেদের মুখ? তাহলে কি বলছে? পাণিনীয় শিক্ষা অনুসারে নিম্নলিখিত বেদাঙ্গগুলির মধ্যে কোনটি বেদের মুখ? অপশন বলছে নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, ব্যাকরণ। নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, ব্যাকরণ। এখানে অ্যান্সার কি হবে করো। বেদের মুখ হচ্ছে ব্যাকরণ। নেক্সট প্রশ্ন। মহাভারতের অপর একটি নাম? মহাভারতের অপর একটি নাম। অপশন বলছে ভারত কৌমুদী, ব্যাস সংহিতা, ভারত সংহিতা, শত সাহস্রী কৌমুদী। তাহলে ভারত কৌমুদী, ব্যাস সংহিতা, ভারত সংহিতা, শত সাহস্রী কৌমুদী। তাহলে এখানে অ্যান্সার হবে ভারত সংহিতা। পরের প্রশ্ন। শ্রীমদ্ ভগবদ গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত? অপশন বলছে ভীষ্ম পর্ব, অনুশাসন পর্ব, শান্তি পর্ব, বন পর্ব। শ্রীমদ্ ভগবদ গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত? ভীষ্ম পর্ব, অনুশাসন পর্ব, শান্তি পর্ব, বন পর্ব। এখানে অ্যান্সার কি হবে শিগগিরই করো। মহাভারতের ভীষ্ম পর্ব। পরের প্রশ্নে আসো। পুরাণের 5টি সাধারণ বৈশিষ্ট্য কোন পুরাণে উল্লিখিত হয়েছে? পুরাণের 5টি সাধারণ বৈশিষ্ট্য কোন পুরাণে উল্লিখিত হয়েছে? অপশন বলছে মৎস্য পুরাণ, ভবিষ্য পুরাণ, কূর্ম পুরাণ, বামন পুরাণ। মৎস্য পুরাণ, ভবিষ্য পুরাণ, কূর্ম পুরাণ, বামন পুরাণ। এখানে অ্যান্সার কি হবে? যে পুরাণের 5টি সাধারণ বৈশিষ্ট্য কোন পুরাণে উল্লিখিত হয়েছে? অ্যান্সার হবে মৎস্য পুরাণ। পরের প্রশ্ন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভাসের একাঙ্গ নাটক? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভাসের একাঙ্গ নাটক? অপশন বলছে চারুদত্ত, পঞ্চরাত্র, উরুভঙ্গ, প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ। চারুদত্ত, পঞ্চরাত্র, উরুভঙ্গ, প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ।
একাঙ্গ নাটক কি হবে ভাসের? এখানে অ্যান্সার হবে উরুভঙ্গ। পরবর্তী প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলম নাটকে কে কাশ্যপ নামে পরিচিত? বিদূষক, কর্ণ, শারদত্ত, সাঙ্গরব। অভিজ্ঞান শকুন্তলম নাটকে কে কাশ্যপ নামে পরিচিত? বিদূষক, কর্ণ, শারদত্ত, সাঙ্গরব। এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কর্ণ। কাশ্যপ নামে পরিচিত হলো ঋষি কর্ণ। পরের প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলম নাটকের কোন অঙ্কে কর্ণ মঞ্চে উপস্থিত? অভিজ্ঞান শকুন্তলম নাটকের কোন অঙ্কে কর্ণ মঞ্চে উপস্থিত? তৃতীয় অঙ্ক, প্রথম অঙ্ক, চতুর্থ অঙ্ক, পঞ্চম অঙ্ক? কি এখানে অ্যান্সার হবে? অভিজ্ঞান শকুন্তলম নাটকের কোন অঙ্কে কর্ণ মঞ্চে উপস্থিত? শীঘ্রই অ্যান্সার করো এটা। এটার অ্যান্সার হবে চতুর্থ অঙ্ক। পরবর্তী প্রশ্ন, মৃগানুসারিণং সাক্ষাৎ পশ্যামিব পিনাকিনম, এই উক্তিটির বক্তা হলেন? অপশন বলছে দুষ্যন্ত, সারথি, বৈখানস, বিদূষক। দুষ্যন্ত, সারথি, বৈখানস, বিদূষক। মৃগানুসারিণং সাক্ষাৎ পশ্যামিব পিনাকিনম, বক্তাকে? বক্তা হলো সারথি। পরের প্রশ্ন, হিতোপদেশ এর রচয়িতার নাম হলো? হিতোপদেশ এর রচয়িতার নাম হলো? অপশন বলছে নারায়ণ, বিষ্ণু শর্মা, সোমদেব, অশ্বঘোষ। হিতোপদেশ এর রচয়িতার নাম কি? হিতোপদেশ রচয়িতার নাম হলো নারায়ণ শর্মা। পরের প্রশ্ন, গণ্ডী স্তোত্র গাথা গ্রন্থের রচয়িতাকে? মুরারি, বুদ্ধস্বামী, শ্রীহর্ষ, অশ্বঘোষ। গণ্ডী স্তোত্র গাথা গ্রন্থের রচয়িতাকে? মুরারি, বুদ্ধস্বামী, শ্রীহর্ষ, অশ্বঘোষ। কি হবে এখানে অ্যান্সার? তোমরা সকলেই জানো এটা। গণ্ডী স্তোত্র গাথা হলো অশ্বঘোষের রচনা। পরের প্রশ্নে আসো, কথা সরিৎ সাগর গ্রন্থের রচয়িতাকে? সোমদেব, হলায়ুদ, বিষ্ণু শর্মা না কলহন? সোমদেব, হলায়ুদ, বিষ্ণু শর্মা না কলহন? কথা সরিৎ সাগর গ্রন্থের রচয়িতাকে? এখানে অ্যান্সার কি হবে? কথা সরিৎ সাগর গ্রন্থের রচয়িতা হলো সোমদেব। পরের প্রশ্ন, মনুর মতে শ্রেষ্ঠ দুর্গ কোনটি? মনুর মতে শ্রেষ্ঠ দুর্গ কোনটি? অপশন বলছে মহিদুর্গ, ধন্যদুর্গ, নৃদুর্গ, গিরিদুর্গ। কি হবে এখানে অ্যান্সার? মনুর মতে শ্রেষ্ঠ দুর্গ কোনটি? অ্যান্সার হবে গিরিদুর্গ হচ্ছে শ্রেষ্ঠ দুর্গ। পরের প্রশ্ন, কৌটিলীয় অর্থশাস্ত্রে অধিকরণ সংখ্যা কত? কৌটিল্যর অর্থশাস্ত্রের অধিকরণ সংখ্যা কত? 16, 15, 20, 22। কৌটিল্য অর্থশাস্ত্রের অধিকরণ সংখ্যা অ্যান্সার হবে 15। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোন নাট্যকৃতির প্রধান রস বীর? প্রশ্ন কি বলছে? নিম্নলিখিতগুলির মধ্যে কোন নাট্যকৃতিটির প্রধান রস হচ্ছে বীর? অপশন বলছে মুদ্রা রাক্ষস, বিক্রমবর্ষীয়, মৃচ্ছকটিক, মালতী মাধব। মুদ্রা রাক্ষস, বিক্রমবর্ষীয়, মৃচ্ছকটিক, মালতী মাধব। এখানে অ্যান্সার কি হবে? বীর রস আশ্রিত হলো মুদ্রা রাক্ষস গ্রন্থ। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে শ্রীহর্ষের রচনা কোনটি? নিম্নলিখিতগুলির মধ্যে শ্রীহর্ষের রচনা কোনটি? অনর্ঘ্য রাঘব, কর্পূর মঞ্জরি, সারিপুত্র প্রকরণ, রত্নাবলী। নিম্নলিখিতগুলির মধ্যে শ্রীহর্ষের রচনা অনর্ঘ্য রাঘব, কর্পূর মঞ্জরি, সারিপুত্র প্রকরণ, রত্নাবলী। এখানে অ্যান্সার হবে রত্নাবলী। পরের প্রশ্ন, ভট্টনারায়ণের বেণীসংহার নাটকে কতগুলি অঙ্ক রয়েছে? ভট্টনারায়ণের বেণীসংহার নাটকে কতগুলি অঙ্ক রয়েছে? অপশন বলছে 5, 3, 6, 4।
5 3 6 4। অ্যান্সার কি হবে এখানে? বেনি সংহার নাটকে অঙ্ক হচ্ছে 6টি। পরবর্তী প্রশ্ন, অধ্যয়নেন বসতি। এখানে নিম্ন রেখাঙ্কিত পদে তৃতীয়া বিভক্তির প্রয়োগ কি অর্থে হয়েছে? অধ্যয়নেন বসতি, এখানে নিম্ন রেখাঙ্কিত পদে তৃতীয়া বিভক্তির প্রয়োগ কি অর্থে হয়েছে? অপশান বলছে করণ সহার্থ অপবর্গনা হেতু, করণ সহার্থ অপবর্গনা হেতু। এখানে অ্যান্সার কি হবে? হেতু অর্থে হয়েছে। পরবর্তী প্রশ্ন, কৃষ্ণ দ্বারকাম অধিতিষ্ঠতি। এই বাক্যে নিম্ন রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটি প্রযোজ্য। কোন সূত্র দিয়ে এখানে দ্বারকাম অধিতিষ্ঠতি, যার তলায় দাগ দেওয়া আছে, নিম্ন রেখাঙ্কিত পদ, কোন সূত্র ওয়াইজ এখানে কারক বিভক্তি হয়েছে? অপশান বলছে অকথিতং চ অধিশিং স্থাসাং কর্ম অভিনিবিশশ্চ উপান্যধ্যাং বশ। এখানে আমাদের কি অ্যান্সার হবে? কৃষ্ণ দ্বারকাম অধিতিষ্ঠতি। এখানে অ্যান্সার হবে অধিশিং স্থাসাং কর্ম। এই সূত্র ওয়াইজ হয়েছে, এটা কারকের সূত্র। পরের প্রশ্নে আসো, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? অপশান বলছে শঙ্খ ধবল ব্যাঘ্র হত রথকার পঞ্চসা। শঙ্খ ধবল ব্যাঘ্র হত রথকার পঞ্চসা। এখানে অ্যান্সার কি হবে? পঞ্চসা। এটা হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ। পরের প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? অপশান বলছে পঞ্চগবম সতৃণম পানিপাদম সপুত্র। পঞ্চগবম সতৃণম পানিপাদম সপুত্র। এখানে অ্যান্সার কি হবে? নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? অ্যান্সার হবে সতৃণম। পরবর্তী প্রশ্নে আসো, বধূ বরম পদটি যে সমাসের উদাহরণ তার নাম হলো। বধূ বরম পদটি যে সমাসের উদাহরণ তার নাম হলো। অপশান বলছে দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস, বহুব্রীহি সমাস। দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস, বহুব্রীহি সমাস। কি হবে এখানে অ্যান্সার? বধূ বরম। বধূ বরম হচ্ছে দ্বন্দ্ব সমাস। পরবর্তী প্রশ্ন, রাজন শব্দের ষষ্ঠীর বহুবচনের রূপ কোনটি? রাজন শব্দের ষষ্ঠীর বহুবচনের রূপ কোনটি? রাজানাম রাজ্ঞো রাজ্ঞাম রাজস্ব। রাজানাম রাজ্ঞো রাজ্ঞাম রাজস্ব। কোনটি এখানে সঠিক অ্যান্সার হবে? যে রাজন শব্দের ষষ্ঠীর বহুবচনের রূপ। এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে রাজ্ঞাম। পরবর্তী প্রশ্ন আসো, 25 নম্বর প্রশ্ন, অসমত শব্দের পঞ্চমীর একবচনের রূপ কোনটি? অসমত শব্দের পঞ্চমীর একবচনের রূপ কোনটি? অপশান বলছে মত, অসমত, অসমাত, মে। মত, অসমত, অসমাত আর মে। এখানে সঠিক অ্যান্সার কি হবে? অসমত শব্দের পঞ্চমী একবচনের রূপ কি? রূপ হলো মত। পরবর্তী প্রশ্ন, দৃশ ধাতুর লিট প্রথম পুরুষ একবচনের রূপ কোনটি? দৃশ ধাতুর লিট প্রথম পুরুষ একবচনের রূপ কোনটি? দৃশিষ্যতি, দ্রক্ষ্যতে, দ্রক্ষ্যতি, দৃশিষ্যতে। আবার দেখো, দৃশিষ্যতি, দ্রক্ষ্যতে, দ্রক্ষ্যতি আর দৃশিষ্যতে। তাহলে কি অ্যান্সার হবে এখানে? দৃশ ধাতু লিট প্রথম পুরুষ একবচন। অ্যান্সার হবে দ্রক্ষ্যতি, দ্রক্ষ্যতি। পরের প্রশ্ন, দা ধাতুর লোট মধ্যম পুরুষ একবচনের রূপ কোনটি?
দা ধাতু লোট মধ্যম পুরুষ একবচনের রূপ কোনটি? দেহি, দাহি, দাদাহি, দদহি। অপশন কি বলছে? দেহি, দাহি, দাদাহি আর দদহি। এখানে অ্যান্সার কি হবে? দা ধাতুর লোট মধ্যম পুরুষ একবচন, অ্যান্সার হবে দেহি। পরের প্রশ্ন, জাগরি ধাতুর লোট মধ্যম পুরুষ একবচনের রূপ কোনটি? জাগরি ধাতু কি বলা হচ্ছে? জাগরি ধাতু। জাগরি ধাতুর লোট মধ্যম পুরুষ একবচনের রূপ কোনটি? জাগ্রতু, জাগৃহি, জাগ্রত, জাগ্রতাম। জাগ্রতু, জাগৃহি, জাগ্রত, জাগ্রতাম। এখানে অ্যান্সার কি হবে? জাগৃহি। পরবর্তী প্রশ্নে আসো। সন্ধির নিয়ম অনুসারে মাতু বিসর্গ প্লাস রোদনম এই স্থলে নিম্নলিখিতগুলির মধ্যে কোন রূপটি সঠিক হবে? এই স্থলে নিম্নলিখিতগুলির মধ্যে কোন রূপটি সঠিক হবে? অপশন মাতৃরোদনম, মাতুরোদনম, মাতৃরোদনম। এখানে ডবল ডি হবে, এটা হচ্ছে ডবল ডি, ময়াকার তয় ডবল রি রোদনম, তারপরে মাতুরোদনম। এখানে সঠিক অ্যান্সার কি হবে? মাতুরোদনম। পরবর্তী প্রশ্নে আসো। কর্ষণ প্লাস চলতি, এখানে সন্ধির নিয়ম অনুযায়ী কোনটি সঠিক হবে? কর্ষণ প্লাস চলতি। অপশন বলছে পশ্য, পশ্যৈ চলতি, পশ্যং চলতি, পশ্যৎ চলতি, পশ্যং চলতি আর পশ্য চলতি। কোনটি এখানে সঠিক হবে? দেখো কমেন্টে অ্যান্সার করো। কর্ষণ প্লাস চলতি, সন্ধির নিয়ম অনুসারে কোন রূপটি এখানে সঠিক হবে? এখানে অ্যান্সার হবে পশ্যং চলতি। পরবর্তী প্রশ্ন, দা প্লাস সানজ এই স্থলে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিক পরিনিষ্ঠিত রূপ? কোনটি সঠিক পরিনিষ্ঠিত রূপ? দা প্লাস সানজ এই স্থলে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিক পরিনিষ্ঠিত রূপ? অপশন বলছে দাদানো, দদত, দদাত আর দদানো। দাদান, দদত, দদাত আর দদানো। এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে দদানো। পরবর্তী প্রশ্ন, কৌমার শব্দটি নিম্নলিখিতগুলির মধ্যে কোন তদ্ধিত প্রত্যয় ব্যবহৃত হয়েছে? কৌমার শব্দটির নিম্নলিখিতগুলির মধ্যে কোন তদ্ধিত প্রত্যয় ব্যবহৃত হয়েছে? অন, ওই, কন, ঠন। অন, ওই, কন, ঠন। কোন তদ্ধিত প্রত্যয় ব্যবহৃত হয়েছে? ওই তদ্ধিত প্রত্যয় ব্যবহৃত হয়েছে। পরবর্তী প্রশ্ন, জ্যেষ্ঠ নিম্নলিখিতগুলির মধ্যে কোন শব্দটির সঠিক ব্যুৎপত্তি? জ্যেষ্ঠ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শব্দের সঠিক ব্যুৎপত্তি? বৃদ্ধ প্লাস ইষ্ঠন, জ্যায়স প্লাস ইষ্ঠন, জেয়স প্লাস ইষ্ঠন, বর্ষীয়স প্লাস ইষ্ঠন। জ্যেষ্ঠ শব্দ তৈরি হয়েছে কোন ব্যুৎপত্তি অনুসারে? অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে বৃদ্ধ প্লাস ইষ্ঠন, জ্যেষ্ঠ। পরবর্তী প্রশ্ন, সেবি তুম ইচ্ছতি বাক্যটির এক কথায় প্রকাশিত রূপ কি হবে? সেবি তুম ইচ্ছতি বাক্যটির এক কথায় প্রকাশিত রূপ কি হবে? অপশন বলছে সি সে বি সতি, সি সে বি শতে, সি সে বি শতে আর সে বিশ্বতি। এখানে সঠিক বানান কি হবে? সেবি তুম ইচ্ছতি। অ্যান্সার হবে সি সে বি শতে, সি সে বি শতে। পরবর্তী প্রশ্ন, ব্রাহ্মণানাং সমূহ বাক্যটির এক কথায় প্রকাশিত রূপটি কি হবে? ব্রাহ্মণানাং সমূহ।
অপশন বলছে ব্রাহ্মণতা, ব্রাহ্মণ্যম, ব্রাহ্মণা আর ব্রাহ্মণী। অপশন বলছে ব্রাহ্মণতা, ব্রাহ্মণম, ব্রাহ্মণ্যা, ব্রাহ্মণী। এখানে অ্যান্সার কি হবে? ব্রাহ্মণম। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উদকীয়ত পদের অর্থ? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উদকীয়তি পদের অর্থ? অপশন বলছে উদকম ইচ্ছতি স্নাতুম, উদকম পাতুম ইচ্ছতি, উদকম নেতুম ইচ্ছতি, উদকম দাতুম ইচ্ছতি। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উদকীয়তি পদের অর্থ? উদকম ইচ্ছতি স্নাতুম, উদকম পাতুম ইচ্ছতি, উদকম নেতুম ইচ্ছতি, উদকম দাতুম ইচ্ছতি। এখানে অ্যান্সার কি হবে? উদকম ইচ্ছতি স্নাতুম। পরবর্তী প্রশ্ন, সম হাইপেন চর এর আত্মনেপদ হয় কখন? সম হাইপেন চর এর আত্মনেপদ হয়। অপশন বলছে যখন বাক্যে করণে তৃতীয়া বিভক্তির প্রয়োগ থাকে, যখন বাক্যে হেতু অর্থে তৃতীয়া বিভক্তির প্রয়োগ থাকে, যখন বাক্যে সহার্থে তৃতীয়া বিভক্তির প্রয়োগ থাকে, যখন বাক্যে উপলক্ষণে তৃতীয়া বিভক্তির প্রয়োগ থাকে। সম হাইপেন চর এর আত্মনেপদ কখন হয়? যখন বাক্যে করণে তৃতীয়া বিভক্তির প্রয়োগ থাকে, যখন বাক্যে হেতু অর্থে তৃতীয়া বিভক্তির প্রয়োগ থাকে, যখন বাক্যে সহার্থে তৃতীয়া বিভক্তির প্রয়োগ থাকে, যখন বাক্যে উপলক্ষণে তৃতীয়া বিভক্তির প্রয়োগ থাকে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? যখন বাক্যে করণে তৃতীয়া বিভক্তির প্রয়োগ থাকে। পরবর্তী প্রশ্ন, প্রাতে ভগবন্তং স্মর বাক্যটির শুদ্ধ রূপ হবে। প্রাতে ভগবন্তং স্মর বাক্যটির শুদ্ধ রূপ হবে। অপশন বলছে প্রাতৌ ভগবন্তং স্মর, প্রাতে ভগবানং স্মর, প্রাতোরি ভগবানং স্মর, প্রাতো ভগবন্তং স্মর। তাহলে প্রাতে ভগবন্তং স্মর শুদ্ধ রূপ কি হবে? এই প্রশ্নগুলো তোমরা যখন অ্যান্সার করবে ভিডিওটাকে স্টপ করবে, মানে পুশ করবে, করে ভালো করে বুঝে নেবে, নিয়ে তারপরে কমেন্ট বক্সে অ্যান্সার করবে। আমি হয়তো এই প্রশ্নগুলো বলার সময় তাড়াতাড়ি বলে নিচ্ছি টাইমের জন্য, কিন্তু তোমরা যখন দেখবে ভিডিওটাকে পুশ করে তারপরে অ্যান্সার করে তারপরে ভিডিওটাকে আবার প্লে করবে। এখানে অ্যান্সার কি হবে? প্রাতো ভগবন্তং স্মর, ডি এখানে কারেক্ট অ্যান্সার। প্রাতো ভগবন্তং স্মর। পরের প্রশ্নে আসো, বিংশ তয় যুবানো জানতি বাক্যটির শুদ্ধ রূপ হবে। বিংশ তয় যুবানো জানতি বাক্যটির শুদ্ধ রূপ হবে। অপশন বলছে বিংশা যুবানো জানতি, বিংশ জুনো জানতি, বিংশতি যুবানো জানতি, বিংশ তয় জুনোহ জানতি। তাহলে বলছে বিংশা যুবানো জানতি, বিংশ জুনোহ জানতি, বিংশতি যুবানো জানতি, বিংশতয় জুনোহ জানতি। এখানে অ্যান্সার কি হবে? বিংশতয় যুবানো জানতি হবে কি? বিংশতি যুবানো জানতি। পরবর্তী প্রশ্ন, তাবৎ ভয়ং ভেতব্যম বাক্যটির শুদ্ধ রূপ কি হবে? তাবৎ ভয়ং ভেতব্যম বাক্যটির শুদ্ধ রূপ কি হবে? অপশন বলছে তাবৎ ভয়াদ ভেতব্যম, তাবৎ ভয়স্য ভেতব্যম, তাবৎ ভয়েন ভেতব্যম, তাবৎ ভয়েষু ভেতব্যম। তাবৎ ভয়ং ভেতব্যম বাক্যটির শুদ্ধ রূপ কি হবে? তাবৎ ভয়াদ ভেতব্যম, তাবৎ ভয়স্য ভেতব্যম, তাবৎ ভয়েন ভেতব্যম, তাবৎ ভয়েষু ভেতব্যম। অ্যান্সার হবে তাবৎ ভয়স্য ভেতব্যম। পরবর্তী প্রশ্ন, প্রণম্য শব্দটির বিকল্প রূপ হলো। অপশন বলছে প্রণত্ত, প্রণত্বা, প্রণত্বা,
প্রণত্ত, প্রণত্বা, প্রণত্বা, প্রণমনীয়। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে প্রণত্য। প্রণম্য শব্দটির বিকল্প রূপ হলো প্রণত্য। পরবর্তী প্রশ্ন, মনুষ্য শব্দটির স্ত্রীলিঙ্গ রূপ হবে। অপশন বলছে মানবী, মানসী, মনাবী, মনসী। মনুষ্য শব্দটির স্ত্রীলিঙ্গ রূপ হবে, এখানে আনসার কি হবে? আনসার হবে মনুষী। মনুষ্য শব্দটির স্ত্রীলিঙ্গ রূপ কি হবে? মনুষী। পরবর্তী প্রশ্ন, আত্মনো পুত্রম ইচ্ছতি। আত্মনো পুত্রম ইচ্ছতি নাম ধাতুর প্রয়োগে বাক্যটির এক কথায় প্রকাশ করলে হবে। এই নাম ধাতুর প্রয়োগে বাক্যটির এক কথায় প্রকাশ করলে হবে। কি হবে এখানে আনসার? আত্মনো পুত্রম ইচ্ছতি। এখানে আনসার হবে পুত্র কাম্যতি। পরবর্তী প্রশ্ন, বালকা ড্যাশ বাক্যে শূন্যস্থান পূরণের জন্য সঠিক পদটি হবে সংক্রীড়তে, সংকীর্ণন্তে, সংকীর্ণন্তি, সংকীর্ণতে, সংকীর্ণতি। তাহলে বালকা এখানে শূন্যস্থান পূরণের জন্য সঠিক কি হবে? সঠিক হবে সংকীর্ণন্তে, সংক্রীড়ন্তে। পরবর্তী প্রশ্ন, ভগবান তোমার সহায় হবেন বাক্যটি সংস্কৃত অনুবাদ কোনটি? অপশন বলছে ঈশ্বরস্তে সহায়ং ভবিষ্যতি, ঈশ্বরংস্তে সহায়ং ভবিষ্যতি, ঈশ্বরংস্তে সহায়ো ভবিষ্যতি, ঈশ্বরস্তে সহায়ো ভবিষ্যতি। তাহলে ভগবান তোমার সহায় হবে, এই বাক্যটির সংস্কৃত অনুবাদ কোনটি হবে? তাহলে এখানে আনসার কি হবে? ঈশ্বর তে সহায় ভবিষ্যতি। পরবর্তী প্রশ্ন, সহ প্লাস যদ, এখানে দন্তস্ব হয় হসন্ত হবে। সহ প্লাস যদ, দন্তস্ব হয় হসন্ত, সহ প্লাস যদ এর পরিনিষ্ঠিত রূপটি হবে। অপশন বলছে সহ্য, সহ্য দন্তস্ব হয় জফলা সহ্য, সহ্য দন্তস্ব হয় ওকার ঢয় জফলা সহ্য, আর সঢ়ুম। তাহলে সহ প্লাস যদ এর পরিনিষ্ঠিত রূপ কি হবে? তাহলে এর অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সহ্য। পরবর্তী প্রশ্ন, পরি হাইপেন ত্যাচ প্লাস ল পরিনিষ্ঠিত রূপটি হবে। অপশন বলছে পরিত্যক্ত্বা, পরিত্যাজ্য, পরিত্যাজ্য, একটা পরিত্যজ্য, একটা পরিত্যাজ্য, আর পরিতজ্য। তাহলে পরি হাইপেন ত্যাজ প্লাস ল্যাপ এর পরিনিষ্ঠিত রূপটি কি হবে? অ্যান্সার কি হবে? পরিত্যাজ ল্যাপ হবে পরিত্যাজ্য, পরিত্যাজ্য অ্যান্সার হবে এখানে। পরবর্তী প্রশ্ন, সভায়াং সাধু এই তদ্ধিতান্ত এক কথায় প্রকাশিত রূপটি কি হবে? সভায়াং সাধু বলছে সভ্য সাধু, সাধু সভ্য, সভ্য সাধুত্তম। তাহলে সভায়াং সাধু কি হবে? সভায়াং সাধু হবে সভ্য। পরবর্তী প্রশ্ন, তদ্ধিত প্রত্যয় যোগে গার্গস্য অপত্যম পুমান এক কথায় কি হবে? অপশন বলছে গার্গেয়, গার্গো, গার্গীয়, আর গার্গী। তদ্ধিত প্রত্যয় যোগে গার্গস্য অপত্যম পুমান এর এক কথায় প্রকাশ কি হবে? অ্যান্সার হবে গার্গীয়। পরবর্তী প্রশ্ন, প্রণত অস্মি
দিবাকরম। এই যে দিবাকরম পদের তলায় এখানে দাগ দেওয়া হয়েছে, তাই বলছে নিম্ন রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি হলো। অপশন বলছে কর্মণি দ্বিতীয়া, 2 কর্ম প্রবচনীয় যুক্তে দ্বিতীয়া, নমস যোগে চতুর্থী, অকথিতং চ ইতি কর্মণি দ্বিতীয়া। প্রণত অস্মি দিবাকরম। দিবাকরম পদের তলায় দাগ, কি হবে এখানে? কারক বিভক্তি হবে কর্মণি দ্বিতীয়া। পরবর্তী প্রশ্ন, রুদত পুত্রস্য, রুদত পুত্রস্য মাতা জগাম। এই নিম্ন রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি কি? রুদত তলায় দাগ, রুদত পুত্রস্য মাতা জগাম। অপশন বলছে অনাদরে সপ্তমী, ভাবে সপ্তমী, অনাদরে ষষ্ঠী, হেতৌ পঞ্চমী। অ্যান্সার কি হবে এখানে? রুদত পুত্রস্য মাতা জগাম। অ্যান্সার হবে অনাদরে ষষ্ঠী। পরবর্তী প্রশ্ন, মা নিষাদ প্রতিষ্ঠান ড্যাশ। এর পরের চরণটি কি হবে? ভালো করে দেখো, তম গম শাশ্বতী সমা। 2 নম্বর তম গম শাশ্বতী সমা, প্রত্যেকটায় বানান কিছু ভুল আছে। তারপরে তম গম শাশ্বতী সমা, লাস্টেরটা তম গম শাশ্বতী সমা। কি হবে এখানে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে তম গম শাশ্বতী সমা। ওকে, দেখো প্রত্যেকটার বানান এমনভাবে ভুল করে দেওয়া হয়েছে যাতে তোমরা পরীক্ষার হলে ভুলিয়ে ফেলো। পরের প্রশ্নে আসো, মহারাজ শব্দের স্ত্রীলিঙ্গ রূপ কি হবে? বলছে মহারাজ্ঞী, মহারাজি, মহারাষ্ট্রী, মহারাজ্ঞী। মহারাজ পদের স্ত্রীলিঙ্গ রূপ কি হবে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে মহারাজি। পরবর্তী প্রশ্ন, মনাবি শব্দের বিকল্প রূপ হলো। মনাবি শব্দের বিকল্প রূপ হলো, বলছে মনাই, মানবী, মানুষী, মনুষী। মনাই, মানবী, মানুষী, মনুষী। অ্যান্সার কি হবে এখানে? মনাবি শব্দের বিকল্প রূপ কি? বিকল্প রূপ হবে মনাই। পরবর্তী প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন, বলছে প্রচ্ছজং এর পরিনিষ্ঠিত রূপ কি হবে? প্রচ্ছজং এর পরিনিষ্ঠিত রূপ কি হবে? বলছে পাপৃচ্ছয়তে, পরিপৃচ্ছয়তে, প্রপৃচ্ছয়তে আর প্রপৃচ্ছয়তে। এখানে কি হবে অ্যান্সার? প্রচ্ছ প্লাস জং প্লাস জং এর পরিনিষ্ঠিত রূপটি কি হবে? তাহলে এখানে অ্যান্সার কি হবে? এখানে 2, এখানে তোমাদের সঠিক অ্যান্সার হবে যে পরিপিচ্ছয়তে। ওকে, বোঝা গেল সকলের? 2016 সালের তোমাদের যে প্রশ্নগুলো এসেছে সেগুলোই আমরা আজকের ক্লাসে দেখলাম। তোমরা সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। যদি তোমাদের কোনো প্রশ্নের সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবে। আর তোমরা যদি কেউ ভাবো পেড কোর্সে জয়েন করবে, তাহলে পেড কোর্সে জয়েন হতে পারো। ডেসক্রিপশানে যে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপ লিঙ্কে জয়েন হবে এবং সেখান থেকে নোটিফিকেশান পেয়ে যাবে পেড কোর্সে জয়েন হওয়ার জন্য। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর প্রতিনিয়ত এসএসসি সম্বন্ধে ভিডিও অলরেডি তোমরা ইউটিউবে পাচ্ছ। প্রত্যেকটা ভিডিও তোমরা স্কিপ না করে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো, তোমাদেরই উপকারে লাগবে। চলো আজকের ক্লাস এতটুকু, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।